এই ভিডিওটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে একটা মেয়ে ধর্ষণ হয়েছে। পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে। ময়না নামে একটি মেয়েরে ধর্ষণ করে মেরে ফেলছে মসজিদের ছাদের দোতলায়। মেয়ের বয়স হচ্ছে 9 থেকে 10 বছর। তো আমাদের ছেলে সন্তান আজকে নিরাপত্তা নেই। আমাদের ছেলে সন্তানদেরকে আমরা ফরাত পাঠাইতেছি, কোনো নিরাপত্তা নাই। তাই আজকে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো তার আগে আমরা কিছু নিউজ থেকে খবর শুনে আসি, চলুন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদ থেকে স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা স্বজনদের। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। খেলতে গিয়ে নিখোঁজ, একদিন পর বাড়ির পাশের মসজিদের দোতলায় মিলল শিশু রক্তাক্ত লাশ। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরাইলের হাবলিপাড়া মসজিদের 2য় তলায় 9 বছর বয়সী শিশু মাইমুনা আক্তার ময়না রক্তাক্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। ময়না স্বজনরা জানান, শনিবার দুপুরে বাড়ি থেকে খেলতে বের হয়ে আর ঘরে ফিরেনি ময়না। কোথাও খুঁজে না পেয়ে গভীর রাতে সরাইল থানায় জিডি করা হয়। ময়নাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তাদের। নিখোঁজের একদিন পর মসজিদের 2য় তলা থেকে উদ্ধার হয় মাদ্রাসা শিক্ষার্থীর বিবস্ত্র মরদেহ। শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট। সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের হাবলিপাড়া জামে মসজিদে পড়তে যায় শিশু শিক্ষার্থীরা। 2য় তলায় উঠে দেখতে পায় ওই শিশুর গলায় কাপড় পেঁচানো মরদেহ। শিশুদের চিৎকারে এগিয়ে আসেন ইমাম। খবর দেয়া হয় পরিবারকে। বড় বোনকে দেখে আপনার যে উপরে দেয়া শরীরে উলঙ্গ, আর আপনার গলাটা বান্ধা ওই শরীরের মধ্যে বান্ধা রাখছে, একবার সারা শরীর উলঙ্গের অবস্থা আছে। আর ওনার যে পরনের যে পায়জামা দেয়া অতীতে আমাদের মুরব্বী থেকে এ পর্যন্ত এই ধরনের নগ্ন ঘটনা হয় নাই। আমরা এর সুষ্ঠু এবং ন্যায় বিচার দাবি করছি। মসজিদ দুতলা পাশে কি এর সাথে জানে সেলোটারে হুলছে উল্লা গলার সাথে বাঁধছে বান্ধা সাইরা আমার যেটার উপুক করে বালাই তো রাখছে, সারা অঙ্গ কালো হয়ে গেছে গা। এই জায়গাটা মনে ভাঙ্গে গেছে গা। আমি তো দীক্ষা শিক্ষার মারছি। নিহত শিশুর মা মোসাম্মদ লিফা আক্তার বলেন, 5 জুলাই বিকেল 3টার দিকে ময়না নিখোঁজ হয়। সন্ধ্যার পর থেকে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে খুঁজতে থাকেন। মেয়েটির সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেয়া হয় এবং মাইকিং করা হয়। অবশেষে 6 জুলাই সকালে মক্তবে পড়তে যাওয়া শিশুরা মসজিদের 2য় তলার একটি কক্ষে তার মরদেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে সংবাদ ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মাঝে। খবর পেয়ে সরাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। তো অবশেষে আমরা নিউজগুলো শুনলাম। তো কি বুঝতে পারলেন? আমাদের ছেলে সন্তান কোনো নিরাপত্তা নেই। যে অবস্থা চলতেছে আমাদের দেশের ভিতরে, এগুলো যদি দেশের থেকে বিতাড়িত করা না হয়, ছেলে সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় পাঠাইতেছে, মক্তবে পাঠাইতেছে, বিভিন্ন এরকম কলেজ স্কুলে পাঠাইতেছে, এগুলো আমাদের জন্য নিরাপত্তা নেই। এখন তো কিছু মানুষরূপী শয়তান দুনিয়ার ভিতরে আবির্ভাব হয়েছে। যে ওস্তাদ এরকম শিক্ষা দিবে, ওই ওস্তাদ হচ্ছে বাপের সমতুল্য। তো ও যদি এগুলো করে যদি মানুষ মেরে ফেলে, তাহলে জিনিসটা কেমন দেখা যায়? খারাপ দেখা যায় অবশ্যই। এজন্য বাচ্চাদেরকে যদি দ্বীনি শিক্ষা আমরা দিতে চাচ্ছি, কিছু মানুষের জন্য দিতে পারতেছি না, আমরা একটা ছেলে এখনকার থেকে আমাদের ছেলে সন্তানদেরকে ঘরের ভিতরে রাখিয়ে পড়াতে পারবো। আমাদের ছেলে সন্তানদেরকে বাসার ভিতরে রাখিয়ে পড়াইতে হবে। কিছু কিছু মানুষ রূপে শয়তান হয়ে গেছে। এজন্য কিয়ামতের আলামত এগুলো হচ্ছে ভাই। ছেলে সন্তানকে যদি নিরাপত্তায় রাখতে চান, তাহলে আপনি দ্বীনি এলেম অর্জন করুন, আর এবং আপনার ছেলে সন্তানদেরকে এরকম বাসার ভিতরে দ্বীনি তালিম দেন। তো ময়না নামে এই মেয়েটিরে নির্মমভাবে ধর্ষণ করে তাকে মারে ফেলা হয়েছে। আর এমন একটা আইন আমাদের থেকে করা দরকার, যেন একজনের কারণে 10 জনে ভয় পেয়ে যায়।
এরকম অহরে অহরে ঘটনাগুলো হচ্ছে। আমাদের ছেলে সন্তান এখন নিরাপত্তা নেই। আজকে আমাদের থেকে তাকওয়া উঠিয়ে গেছে, আল্লাহ তাআলার ভয় উঠিয়ে গেছে। ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করে মেরে ফেলতেছে। কিয়ামত একদম কাছাকাছি। তো এমন একটা আইন বের করা দরকার যেন একজনের শাস্তি দেওয়ার পরে যেন বাকিগুলো যেন ঠিক হয়ে যায়। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি নিজে ঘরের ভিতরে, আপনি নিজে পুরুষ, আপনি বাইরে থেকে এলিম শিক্ষা করে আসবেন। আসার পর ঘরের ভিতরে বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দিবেন। আপনি সঠিকভাবে কোরআন পড়ুন, আপনার বাচ্চাকে আপনি নিজে ঘরের ভিতরে কোরআন পড়ান। আপনি দ্বীনি এলিম শিখুন, বাচ্চাদেরকে ঘরের ভিতরে আসিয়ে দ্বীনি এলিম শিক্ষা দেন। এরকম মাদ্রাসায়, স্কুল, কলেজে পাঠাবেন, এরকম অহরহ ঘটনা ঘটবে। কারণ এখন হচ্ছে কিয়ামতের আলামত। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা অবশ্যই এই ভিডিওটি সকল জায়গায় শেয়ার করে দিবেন। আমার আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন, আর আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।